বাড়ি থেকে আসার পর কাজ দেখিয়ে আমি বুঝতেই পারছি না যে কোথা থেকে কাজ শুরু করব। রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। হাই, আমি কবিতা। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ। আর দেখো আমার বাড়িঘরের অবস্থা, কি বলবো, কাজ দেখে মানে বুঝতেই পারছি না কোথা থেকে শুরু করব। এগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছি, ব্যাগপত্র সব আছে পড়ে, এত জিনিস কি বলবো, নিচে সমস্তটা গোছাতে হবে আমাকে। তো তোমাদেরকে আগে দেখায় আমার কিচেনটা আমি রাত্রে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু আমরা শুক্রবারে এসেছিলাম আর শনিবারে এটা ভিডিওটা করছি আমি। তো যাই হোক, কোথাও না কোথা থেকে তো শুরু করতেই হবে। তো এই যে দেখিয়ে নিলাম। তারপরে যে প্রথমে উঠানটা নোংরা হয়েছিল, এটা একটু ঝাড় দিয়ে তারপরে জল দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে কিচেনটা নিচে ঝাড় দিয়ে নিলাম, কারণ ওপরে বেসিনগুলো সব পরিষ্কার করে রেখেছিলাম রাত্রে। সকালে শুধু নিচেরটা ঝাড় দিয়ে আর এখন মুছে নেব এটা। আসলে কি বলো তো, নোংরাতে না একদমই ভালো লাগে না। যেহেতু ছোট বেবি আছে, বাড়িঘর মুছামুছি করে না রাখলে না কেমন একটা ভালোও লাগে না। তো এখন কিচেনটা আমি নিচেরটা পরিষ্কার করে নিচ্ছি। আর বেশ অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছিলাম না, যেহেতু আমি গ্রামের বাড়ি গেছিলাম, তার জন্য ভিডিও দিতে পারছিলাম না। তো এখন আমি ভিডিও দেব, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর ইতিমধ্যে আমার চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা অল করে দিও, যাতে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছ আমার কিচেনটা পরিষ্কার করা হয়ে গেছে। আর কিছু থালা বাসন ছিল, সেগুলো এখন আমি ধুয়ে নেব। আর বাড়ি যাওয়ার পরে কি হয়েছে জানো তো, টুকটাক ভিডিও করেছিলাম, কিন্তু এডিট করে আপলোড করার সময় হয়নি। তো আছে সে ভিডিওগুলো, দেখি কোথাও জোড়াতালি দিয়ে ভিডিও করে দেব আশা করছি। আর মশা বসে থাকছে পায়ে, বুঝতেই পারছি না, এত মশা। তো চলো থালা বাসনগুলো মেজে নিই। ওই যে বললাম কোথা থেকে যে কাজ শুরু করব বুঝতেই পারছি না। পুরো ঘর এলোমেলো হয়ে আছে, নোংরা ভরে আছে পুরো। যেহেতু বাড়িতে না মেয়ে মানুষ, মানে মেয়ে বলো বউ বলো যাই বলো, না থাকলে না বাড়িঘরের যে কি অবস্থা হয় কি বলবো তোমাদের। অনেক দিন পর আসলাম, দেখো ঘর বাড়ি ভীষণ নোংরা হয়ে আছে, একদমই ভালো লাগছে না। তো এই যে বর আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর সব থেকে বড় কথা কি বলো তো, বিছানাটা না গুছানো থাকলে না একদমই ভালো লাগে না। তো এই যে আমি যতই গুছিয়ে রাখি না কেন, ওরা তো সেই এলোমেলো করেই দেয়। আর আমার মেয়ে তো বেশি দুষ্টুমি। এই যে গুছানোর পর কেমন লাগছে তোমাদের সেটা একটু দেখাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা বিকেলের ভিডিও, বিকেলে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো ধুয়েছিলাম। কিছুটা জামা কাপড় ধুয়েছি, আরও জামা কাপড় আছে, একদিনে ধুতে পারবো না, একটু একটু করে ধুচ্ছি। বাড়ি থেকে এসেছি আর এখানে ছিল সেই জামা কাপড়গুলো। তারপর একটু ঝাড় দিয়েছি বিকেলবেলা বাইরের দিকটা, যেহেতু আমি অনেক দিন ছিলাম না, বেশ নোংরা হয়ে গেছে। বর তো সেরকম ঝাঁটও দেয় না, আমি থাকলে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। তো শ্যাওলাও হয়ে গেছে উঠানটা, দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইরের দিকে। আর বিকেলের পর থেকে জানো তো বন্ধুরা, ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। আর ছানার বর মিলে এদিকে নাচ করছে বৃষ্টি দেখে।
ভীষণ বৃষ্টি শুরু হয়েছে সন্ধে সন্ধে, দেখতেই পাচ্ছ। রাত অবধি বৃষ্টি পড়েছে। আর যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি, কারণ না গুছিয়ে রাখলে না আবার থেকেই যায়। তো যাই হোক, এখন গুছিয়ে নেবো জামা কাপড়গুলো। আর ওরা ছানা আর ওর পাপাও দিয়ে খেলা করছে, আর আমি এদিকে জামা কাপড় গুছিয়েছি। আমার কাজ তো আমাকেই করতে হবে, যতই যাই করি না কেন। কাজগুলো সঙ্গে সঙ্গে না করলে না কেমন যেন রেখে দিলে থেকে যায়, অলস মনে হয়। আর এই গামছাগুলো কি বলবো, এত নোংরা হয়েছিল, সব ধুয়ে দিয়েছি। আজকে একটা আছে, ওটা পরে ধুবো। এই দুটো গামছা ধুয়েছি, আরও অনেক জামা কাপড় আছে, কালকে ধুবো আবার। তো সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর এখানে ছানা বলছে এই যে ক্যারি ব্যাগে মুড়ি বাঁধা আছে, ওটা ওর পাপাকে দিচ্ছে, বলছে খাও। ওর পাপা বলছে খাবো না খাবো না, খুব দুষ্টুমি করছে। তো আমি দেখে খুব ভালো লাগলো, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখানে এই ভিডিওটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিও। আমাদের যে বাড়ি যাওয়ার রাস্তা, ওখানে গিয়েছিলাম। আমার দিদি এগুলো এনে দিয়েছে, চকলেট, হালুয়া আর চিপস ছিল, এগুলো এনে দিয়েছিল। আমি আর আমার জায়ের মেয়ে গেছিলাম আনতে। তো ওকে এরকম বলছিলাম যে আমি উপরে করে ধরে রাখবো, তুই লাফাতে পারলে তোকে দেব। আর এই যে এই চারাগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে, একদিন হয়ে গেছে। শুক্রবারে এসেছি, শনিবার রবিবারে লাগালাম এই গাছগুলো। বরকে বলছি যে একটু মাটি এনে দাও, কিছুতে এনে দিচ্ছিল না। তো আমি নিজেই তারপর আনলাম, তারপর এখন এই যে লাগাচ্ছি এগুলো, জানি না হবে কি না। তারপর সন্ধেবেলায় এই যে কাঁঠালটা সকালে পড়লো গাছ থেকে, তো নিয়ে এসেছি, রেখেছিলাম। এখন সন্ধেবেলা রুটি দিয়ে খাবো। রুটি 5:30টার সময় বানিয়ে রেখেছি। আর এখন কাঁঠালটা বের করে নেব। বর রাগারাগি করছে যে হ্যাঁ এগুলো দিনের বেলা করে রাখতে পারোনি। তো কি করব বলো, বাচ্চা নিয়ে হয় না, অনেক কাজ থাকে এটা ওটা। তো এখন করছি। তো বর রাগ করছে, বলছে হ্যাঁ খেতে দাও, আর এখন বের করছো। তো প্রথমে আমি হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, কারণ তেল লাগালে না যে কাঁঠালের আঠাগুলো থাকে ওগুলো হাতে লাগে না। তো তোমরা যদি না জেনে থাকো অবশ্যই এটা ট্রাই করো, দেখবে লাগে না। আর লাগলেও পরে আবার তেল দিলে সেটা ছুটে যায়। বরকে বলছি যে তুমিও বের করো, আমি একা বের করব, দেরি হবে, তাড়াতাড়ি বের করে দাও। কিন্তু ও বলছে আঠা লাগবে, কিছুতেই ছুতে চাইছে না। তো যাই হোক, আমাকে বের করতে হবে। তো কাঁঠালটা বেশ বড় ছিল, তো এতটা খেতেও পারবো না, তার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু বের করব, আর বাকিগুলো ফেলে দেব। তো যেগুলো খাবো এক বাটি বের করে নিয়েছি, আর যেগুলো বাদ ছিল ওগুলো বিচিগুলো বের করে নিয়েছি, আর কোয়াগুলো ফেলে দেব। আর বের করা হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসে গেছি। তো বর দিনের তরকারি ছিল একটু, সেটা দিয়ে খাবে আগে, তো তরকারিটা দিয়ে দিয়েছি। আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে দুধ রুটি খেয়ে। তো আমরা এখন খেয়ে নেব, আর ওর জন্য রেখে দেব, সকালে খাবে। এই যে এতগুলো বের করেছি, আর বাকিগুলো ফেলে দিয়েছি। তো তোমাদেরকে একটা জিনিস বলি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে কাঁঠালের যে বিচিগুলো বের করবে, বীজগুলো, আর যে দেখতে পাচ্ছ কালো কালো, এই যে এগুলো বের করে দিতে হবে, নাহলে এগুলো খেলে পেট ব্যথা করে। তো আমিও জানতাম না, তো আমাদের মাসিরা বলেছে যে এগুলো বের করে খেতে হয়। তো তখন থেকে আমি এটা জেনেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি না জেনে থাকো তো অবশ্যই এটা বের করে খাবে, তাহলে ভালো। আর খাওয়া কমপ্লিট হলো, আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে।
আর এই যে আজকে যে লাগালাম চারাগুলো, ওগুলোকে উপরে তুলে দিয়েছি, যেহেতু বৃষ্টি পড়লে এগুলো মাটিগুলো ধুয়ে যেতে পারে, তার জন্য উপরে রেখে দিয়েছি। জানি না হবে কি না। আর আম নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেগুলো খাটের নিচে বিছিয়ে দিয়েছি। আর দাগ হয়ে গেছে আমগুলো, জানি না কেন। আর বাড়িতে কিন্তু খুবই সুন্দর ছিল, জানি না গাড়িতে করে এসছে তার জন্য হয়তো এরকম অবস্থা। আর মা দিয়েছিল চালের আটা, তো ওটা নিয়ে এসেছিলাম, সেটা চেলে আর বয়মে ভরে রেখে দিয়েছি। অর্ধেকটা হয়েছে, বেশ অনেক দিন হবে। আর ইতিমধ্যে কিন্তু বৃষ্টি আরও জোরে বেড়ে গেছে। আর চলো, আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে আমার ভিডিওটা দেখলে তোমাদের নামগুলো কমেন্টে লিখে যেও, আর কোথা থেকে দেখলে জানিও। টাটা, বাবাই।